নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তেমন সকালবেলা যাইতেছি একটু বাজারঘাট করতে। তো কালকেও বাজারঘাট করে আসছি, শাড়ি আনছি আর হইতেছে কিছু মানে কাঁচা বাজার সব কিছু নিয়ে আসছি আর কি, যা যা লাগে আর কি দরকার নিয়ে এসে পড়ছি। আর হইতেছে এটা কি অনুষ্ঠান তাও হয়তো বা এর আগে শুনছেন, তো না শুনে থাকেও তো বলি। তো আমার মার তো ভাই আমেরিকাতে থাকে, আমাকে মারে আর কি বোন বানাইছে, আমাদেরকে অনেক ভালোবাসে। তো এর আগে মার্কেট করে দিল যে মামা, মানে আমার মার ভাই। তো সেই মামায় মানে অনেক দিন ধরে প্ল্যান চলতেছে মার হলো জন্মদিন করবো। মার তো এখন আর কি জন্মদিন করা হয় না, আর মা কইলে পরে জন্মদিন করেও না, কারণ শরম পায়, লজ্জা পায়, এসে হারে না। মানে আগের মানুষ, আগের যুগে যাই হোক যতটুকুই হোক, তো বুঝেনি তো। তো জন্মদিন এত মানে মানে এরা অন্যরকম লাগে আর কি, মানে শরম পায়। তো মামা বলছে যে জন্মদিন করতেই হবে। তো মামার অনেক দিন ধরে প্ল্যান, তো মার জন্মদিন মানে তার বোনের জন্মদিন করাইবো, অনেক দিন ধরে প্ল্যান। তো না করা হয়েছে, কিন্তু শুনে না, মা তো বলছে না আমার বিয়ে লাগে না। মা বলছে মানে কোনো না শুনে নাই, মামা হইলো খুব ভালোবাসে আমার মারে। তো ছোটো বোন তো খুবই ভালোবাসে, আমাদেরকেও অনেক ভালোবাসে, মানে এই ভালোবাসা আসলে তুলনা করা যাবে না। তো মামা বলছে তোমাকে জন্মদিন করতে থাকো, যত খরচ আছে সব আমার, কোনো টেনশন করবো না, তুমি জন্মদিন তোমার করতে হবে। তো তার জন্য আর কি জন্মদিন করতেছি। তো মামার কালকে টাকা পাঠিয়ে দিছে, কালকে কিছু বাজার করছি। আর বলছে লিপির জন্য দামি দেখে একটা শাড়ি কিনবা। তো ভালো দাম দিয়ে একটা শাড়ি আনছি। তো শাড়িটা কেমন হয়েছে আপনাদের তো দেখামই সব কিছু। তো এখন যাইতেছি বাজার করতে। আর মামার জন্য আসলে মামা তো আমাদের দিতেছে, এর আগে খাওয়া দাওয়া সব, এই যে যেমন মান্নি কাপড় মার্কেট আর কি করে দিল। তো মামা তো দিতেছে, তো আমাদের তো দেওয়ার কোনো সামর্থ্য নাই। তো আমাদের সামর্থ্য আছে একমাত্র দিতে পারবো আশীর্বাদ ও ভালোবাসা, এটাই দিতে পারবো, তার এর বেশি আর কোনো কিছু দিতে পারবো না। মা কিছু বলো তোমার ব্যান নিবে। আর মা হলো কথা কই আর না খালি আসে, মানে কি বলছি তো মা হলো মানে একটা জায়গাটা গুছিয়ে কথা কইবো, ওরা মানে যাও পারে ক্যামেরার সামনে এলে বুঝলে ভাই খালি আসে। দাদারে আমি তো অনেকবারই না করছি, বলে না আমার জন্মদিন কারণ নাগবো না, তার দাদা তো শুনলো না, না করতে এগো। তেমনি দাদা সব কিছু আয়োজন করবে আনছে, কি দিচ্ছে টাকা পয়সা। তাহলে এখন দাদার নিগে অনেক অনেক ভালোবাসা রইল, দাদার সব দিক দিয়ে আশীর্বাদ করি, দাদা জানি ভালো থাকে, সুস্থ থাকে। দাদারে আর কি কমু, দাদা খুব আমাগো করতেছে, খুব আদর করে, খুব ভালোবাসে। তো দাদার নিগে এইটুনি পাও না, দাদার নিগে খুব আশীর্বাদ রইল। তো এখন যাই মির্জাপুর, চলেন বাজারঘাট করে নিয়ে আসি। তো যা যা আছে আর শাড়িটা আইসে না আবার দেখা মনে। তো আমি নিতে আইসি। কত করে ধরলে? না আমরা কাকা ছোলা নিয়ে কেক খাই, আমরা অন্য কোনো কেক খাই না। এই যে কেক নিতে আইসি, এটা হলো ওই রকম মানে অর্ডার তো হয় না, মানে অর্ডার হইলো না, তো বন্ধ দিন, তার জন্য আছে শুক্রবার, তার জন্য অর্ডার নিল না, এমনি নিয়ে যাই। এই আজ আপনি করেন, প্যাকেট করেন। এই যেটা হলো নাম লিখতে হবে। হ্যাঁ আমি নেবো না, না বিকাল নেম গিয়ে মার্কেটের সব নিয়ে যাম আমরা ফ্রিজে পরে তোমার। হ্যাঁ কেক কাটতে কাটতে মনে করেন 10টা
হ্যাঁ নিয়ে ফ্রিজে নরমাল রেখে দিবেন। এটা হলো কত বলেন? 350 টাকা পাউন্ড না? এবার সে মুরগির দোকানে এসে বসছি। খাসি মুরগি, খাসি মুরগি এটা বিরিয়ানির লেগে, খিচুড়ির লেগে এটা হলো সবচেয়ে ভালো। আট কেজি হয় না না, এই একদম কম ধরে একবার কম ভাই, বাজারে সর্বনিম্ন এর সমান পাইতে পারো ভাই, কিন্তু কম ভাই মানে আর গ্যারান্টি। 3366, 3350। তোমাকে মোটামুটি কিছু বাজার করা শেষ। তারপরে যে মিষ্টি দোকানে এসে বসছি। তোমরা বাজার ঘাট করে এসে পড়ছি। তো আজকে শুক্রবার, তো তার জন্য আর কি বাজারের ভিডিও এরকমভাবে করতে পারি নাই। বাজারের লোকের অভাব নেই, গ্যাঞ্জাম। তো বাজার ঘাট করে এই যে সব কিছু আছে, এখানে কেক আছে, স্প্রাইট আছে, এই জায়গা মাংস টাংস আছে, মিষ্টি আছে, ডিম আছে, আর এই যে ফুল আছে, ডিম আছে। তো সব কিছুই আছে। তো বাড়িতে যাই তারপর আবার দেখাম নে, অবস্থা খুব খারাপ। আইস না বেতে আপনি রাইনান তো এই যে বাজার টাজার করে এসে বসছে, রুটি কিনে এসছে দেখায়। আর ওই পাশে মুরগি টুরগি নকুতি আর দিদি সব কিছু বিরিয়ানি আছে। তো এইখানে মিষ্টি আছে, 7 আপ আছে, আর কেক আনছে। কেক খেয়ে আসছি ফ্রিজে আর কি, গরম তো অনেক গরম পড়ছে আর রোদ। আর ফুল আনছে, ওগুলো পরে দেখাবো। আনতে বলছিলাম। তো আমি তো বাজার টাজার করে এসে পড়ছি। তো আসার পরে যে সব কিছু আর কি সরিয়ে দিছে বলতে রান্না বান্না শুরু হয়ে গেছে। বিরিয়ানি হবে আর কি, আর রাত্রের জন্য মিষ্টি আছে, কেক আছে। আর কেক তো আসলে রাত্রে কাটা হয়, তো সবাই রাত্রে কাটে। তো আসলে আজকে এরকমভাবে কোনো কিছু দেখাইতে পারিনি, কারণ শুক্রবার হইলো, হাটেও গেছি, হাটেও বাবারে মানুষজনের অভাব নেই, দেখাইতে পারি না। বাড়িতে তো বুঝেননি, কাজ কাম করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। তো তার জন্য আর কি কোনো কিছু দেখাইতেই পারতাছি না। আর হইতেছে আমাদের পূজা তো আইসা পড়ছে, পূজা শুরু হয়ে গেছে প্রায়, আর 15 দিনের মতো আছে জানেন। তো আজকে আবার পূজার চলা নিয়ে আসলাম। তো থেকে দেওয়াটা থেকে চলা নিয়ে আসছি পূজার জন্য। তো চলা হয়েছে নিয়ে আইতেছে, তো ওই রাখা হয়েছে। তো যে আনতাছে সে আবার আর কি খাইতে গেছে। আর হইলো আমাদের পূজা তো সামনের মাসে মনে হয় 8 তারিখ থেকে, 8 বা 9, 8 তারিখই মনে হয়। তো সকলেরই কিন্তু পূজার নিমন্ত্রণ ও দাওয়াত, সবাই আসবেন। আইসা যতটুক আর কি সাধ্যমতো করা যায় আর কি, চেষ্টা করে আসা যায় আর কি। সবাই আসবেন, আসার চেষ্টা করবেন অন্তত পক্ষে। তো আমাদের গ্রামে মানুষজন নেই, আমরা কয়েকজনই থাকি, সবাই মিলে থাকি। তো আপনারা আসলে হয়তো বা একটু ভালো লাগবো, আনন্দ পাবেন, কিন্তু আসলে আমরা অনেক খুশি হব। তো এক মাসিমণি আমেরিকাতে থাকে, তো আমার সাথে যোগাযোগ হয়, তো কথাবার্তা হয়। তো সে মাসিমণি পূজার জন্য 10,000 টাকা দিছে। তো এমনিও বলছে যদি লাগে তাইলে বইলো আরও দিব, কিন্তু মাসিমণি এমনি লাগবো না। তো যা দিছেন ভগবানের নামে এইটাই অনেক যথেষ্ট। তো দিছেন, অনেক খুশি হয়েছে আর কি। তো মাসিমণি পূজার জন্য আর কি 10,000 টাকা দিছে। তো মাসিমণি যে ভালোবাসে আর কি আমাদের পূজার জন্য কিছু দিছে, আসলে এইটাই অনেক। তো মাসিমণির জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো আরও জানি আমাদের এখানে মনে করেন 10,000 টাকা দিছে, আরও জায়গায় জানি বা মন্দিরে কোনো ধর্মীয় কাজে বা দিতে পারে। তো
তো সবাই যারা দরিদ্র মানুষ আছে তো মন্দিরে যাই হোক মানে সে যেন তাদের পাশে থাকতে পারে সেইটাই। আর হইতেছে ঢাকা থাকে আমার এক আন্টি, তো আন্টি আমাদের ফ্যামিলির জন্য আর কি আমার সাথে কথা হয় আর কি মাঝে মাঝে, ওই রকম মানে না, তো মাঝে মাঝে আর কি কথা হয়। তো আন্টি আবার আমাদের জন্য কিছু কেনাকাটা করছে, তো আমাদের বলতে আমাদের ফ্যামিলির জন্য মানে লিখনদের জন্য, কৃষ্ণদের জন্য, আমাদের জন্য তো পার্সেল পাঠিয়ে দিছে। আর হচ্ছে বাবুর জন্য মনে হয় কিনতে পারে নাই, তো তার জন্য আবার 1000 টাকাও পাঠিয়ে দিয়েছে আমার কাছে, কইলো ভক্ত তোমার বাবুর নিয়ে কিনতে পারিনি, তোমার বাবুর 1000 টাকা দিও, তো টাকাও পাঠিয়ে দিছে। তো আসলে কি বলবো, তো আপনারা যে তো আমাদেরকে এত ভালোবাসেন, তো এটা বইলে আর কি বোঝানো যাবে না। তো আমরা গ্রামের সাধারণ একটা মানুষ, তো আপনাদের কাছে মানে আপনাদের আর কি কমেন্ট দেখে বা আপনাদের মোবাইলে কথা বলে মনে হয় আমরা অনেক ভাগ্য করে আসছি। কারণ হইলো আমরা একজন সাধারণ মানুষ, আমাদের জন্য আপনারা যে এত ভালোবাসেন বা আমাদের জন্য এত টেনশন করেন, চিন্তা ভাবনা করেন, এইটা আর কি অনেক একটা বড় একটা পাওয়া। কারণ আমাদের পাশে যে আপনারা আছেন। আর আমার মামার কথা কি বলবো, আমার মামা তো মনে করেন যে হ্যাঁ কি বলুন, তার কথা আর কি বললেও ফোরান যাবো না। মামার সাথে আমার কথা হয়, ওর সাথে কথা হয়। এই যে মামা যে আজকে আয়োজন করবানছে, আমার মামা আসছে, মাসি আসছে, মেসো আসছে, মামি আসছে, সবাই আসছে, আর শ্বশুর বাড়ি থেকে লোকও রাত্রে আসবে। এই যে সবাই একটা একখানে হওয়া, হঠাৎ করে একটা একখানে হওয়া, এটা অবদান কিন্তু মামা। কারণ হইতেছে মানুষের হায়াতের কথা বলা যায় না, কে কখন চলে যায় বলা যায় না, কিন্তু আমার কথা হলো যে যেখানেই থাকে যেন সুস্থ থাকে, মানে ফ্যামিলির সবাই নিয়ে বা সবাই নিয়ে জানি ভালোভাবে চলতে পারে, বা সবার সাথে জানি মানে সম্পর্কটা জানি ভালো থাকে। যেমন এই যে আমাদের সবার ফ্যামিলি যে একটা সম্পর্ক আন্ডারস্ট্যান্ড তো দেখতেছেন, তো এটা কিন্তু খুবই ভালো, আপনাদের আশীর্বাদ ও দোয়াই অনেক ভালো। তো মামা কিন্তু আমাদের জন্য খুবই করে, আরও অনেক কিছু দিতে চাই, তো বুঝেনি তো ওই রকম মানে বলে অনেক কিছু, তোমার কি লাগবো খালি বলবো একবার মুখ দিয়ে। আমি বলছি না মামা, আপনি যে বলছেন এইটাই আসলে আমাদের বড় একটা ভাগ্য, আপনার মতো মানুষ যে আমাদের সাথে কথা কয়, এটাই তো আমরা ভাগ্য মনে করি আর কি। আর অনেকে বলেন তো ভক্ত তুমি কি কাজ করো, তুমি তো কোনো কাজ করো না, শুধু ঘুরো আর খাও, তোমার এত টাকা করো, মানে এত টাকা পাও কই, আমরা সরকারি চাকরি করে, বা অনেকে অনেক ধরনের কমেন্ট করে না। আসলে কি আমরা মানে তাদের এই আর কি উত্তর দিতেছি। তো আসলে আমরা যে ইউটিউব করি এটাও কিন্তু একটা ব্যবসা বলতে হয়তো বা অন্যান্য ইউটিউব যারা করে অনেকে আছে অনেক টাকা পয়সা কামায়, তো আমাদের তো আসলে ভিউ কম, আমাদের মোটামুটি আমাদের সংসার চলে যায় সুন্দরভাবে। কারণ আমরা যে টাকা পাই ইউটিউব থেকে মানে আমাদের সংসারে কত খরচ, কত 10,000 8-10,000 এরকম কিন্তু আমাদের সংসারের খরচ। তো এখন কিন্তু এরকম হয় আর কি, এখন তাও ইউটিউব থেকে টাকা আসে। আর যখন কিনা আমি ইউটিউব করি নাই, তো তখন কিন্তু আসলে এরকম টাকা পয়সা খরচ হইতো না। আছে মানুষের যত আয় তত ব্যয়। আমার যদি আজকে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম হয়, আমার হইলো ফ্যামিলিগত খরচ হইবে 1 লাখ টাকা, একবারে শিওর, যারা জানেন তারা। আর আমার যদি আজকে ইনকাম হয় 10,000, তাহলে আমার ফ্যামিলিগত খরচ হবে 5,000 6,000, এটা হবেই। হয়তো এরকমই আমাদের মোটামুটি। আমরা তো সব কিছু ভিডিও করে দেখাই, তার জন্য আপনারা মনে করেন আমরা না জানি কত বাজার করি, না জানি। আর এই যে যেমন অনুষ্ঠান করতেছি, এগুলো তো আসলে আমার টাকা না, আমার এটা বলতে তো কিছু না, এটা আমার মামা দিছে অনুষ্ঠান করার জন্য, এটা হলো মামা দিছে, ওই টাকা দিয়ে আমি অনুষ্ঠান করতেছি। তো হয়তোবা অনেকে বলেন তো তোমরা এত টাকা পাও কই, এত টাকা বাজার করো, কিন্তু এমনি কিন্তু বাজার আহামরি কিছু করি না, তাছাড়া অনুষ্ঠান ছাড়া কিন্তু কিছু করি না। হয়তো আমাকে 5-6 হাজার টাকা মাস হইলে হয়তোবা দেখেন এই যে আমরা মাছ আনি, মুরগি আনি, এটা আমাকে মাসে হয়তোবা 2-4 বার খাওয়া হয়, এটা কিন্তু এত আহামরি কিছু না। এটা হয়তোবা আমরা ভিডিও করে দেখে আপনারা দেখতেছেন, আর হচ্ছে আর যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু দেখতেন না। তো এইরকমই আর কি। তো আমাদের ইউটিউব থেকে মোটামুটি আমরা কিন্তু বসে থাকি না, আমাদের এটাও একটা জব। তো আমরা যে এত কষ্ট করে ভিডিও করি, তো ভিডিও করা কিন্তু অনেক পরিশ্রম, ভিডিও করা, এডিট করা ছাড়া এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার।
তো এটাও একটা আমাদের চাকরি বলে আর কি মনে করি আমরা। তো যারা যারা বাইরে চাকরি করেন তারা একরকম, আমরা মনে করেন যে আমরা মনে করেন এনে চাকরি করি, ওই তো আমরা এরাই কি আমরা এই জায়গায় মানে কেউ অধীনে না, যেমন 8টা থেকে 8টা ডিউটি করতে হবে এরকম না। তো এটা আর কি আমরা যা আছি আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো আমাদের ইউটিউব থেকে কিছু আসে অ্যামাউন্ট, এটার মধ্যে আমাদের সংসার খরচই চলে যায় আর কি। তো অনেক কথা বলে ফেলছি। তো আর আজকের অনুষ্ঠানটা আসলেই ওইরকমভাবে দেখাইতে পারলাম না। তো হয়তো বা নেক্সট ভিডিওতে অনুষ্ঠানের উপভোগ করতে পারবেন, যেমন কেক টেক কাটা, সবাই আনন্দ ফুর্তি করা, এটা আর কি পরবর্তী ভিডিওতে পাবেন। আজকে তো বাজার টাজার করে আনছি, তো ওইরকমভাবে দেখানোর আর কি কাজ কাম করা লাগে, ওইরকম দেখানো না। আর যে গরম পড়ছে আজকে, হয়তো ভাই দেখেন আমি বসে রয়েছি, আমার দেখে বুঝতে পারতেছি না এতটা গরম পড়ছে। তো একটা কথাই, তো আমার যে মামা আছে, মামার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনাদের জন্য আমার তরফ থেকে আমরা দোয়া এবং আশীর্বাদ করি, আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এইটাই আমার তরফ থেকে আর কি আশীর্বাদ। তো আমাদের তো আর দেওয়ার মতো কিছু নেই, আমাদের আশীর্বাদ আর ভালোবাসা দেওয়া ছাড়া আর কোনো দেওয়ার মতো কিছু নেই। আর দেওয়ার মতো আছে, তেল আছে। যার যার ভালো লাগে, তো আমাদের ক্ষেতের তেল আছে, তেল নিতে পারবেন। তো অনেক কথা বলে ফেলছি, তো আজকে ভিডিও বড় করব না। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।